আব্বু আমাদেরকেও ঠিক যেমন ভাবে বলে যে তোমাদের কি কি লাগবে, জামাইকেও সেম কথাই বলে যে তোমার কি কি লাগবে সেটা কিনে নিও। মানে দুই চোখে দেখে না, সবগুলাই সমান। আমার নাতি একটা হয়েছে, দেখো কথা বলার জন্য কি করতেছে, কথা বললোই না। সরি সরি। এখন সবাই রেডি হয়েছি, বলতেছে যে আমি বলছি ওকে নিব না, এখন কান্নাকাটি করতেছে। ওর নানা কি করে না ওর জন্য, আমাদের জন্য, সবার জন্যই, কিন্তু কই কথা বললো না। আমার এই জিনিসটা খুবই খারাপ লাগে, কেমন যেন হয়েছে ওইটা, মানে চামার কোয়ালিটি হয়েছে, দাদাকে গ্রুপের মতো হয়েছে, আমার মতো হয় নাই। তারপরে যে বাজারে আসছি, এসে মানে আমাদের তো আমরা বাজারে আসলেই সব থেকে সর্বোচ্চ ভালো দোকানের যেটা সেটাই দেখাবে। এখন তাদের দেখানোর কাজ দেখাচ্ছে, আমরা দেখি পছন্দ হচ্ছে না। এটা ভালোই ছিল এই ড্রেসটাতে না। তারপর হচ্ছে যে টাকা তুললাম, 30,000 টাকা দিছিল মার্কেট করার জন্য আব্বু, আর ব্যাংকে যেটা বড় অ্যামাউন্ট পাঠাইছে ওইটা আছে, ওইটা তুলবে কালকে গিয়ে। দানের শাড়ি কম দামি তাই 450। এইগুলো হচ্ছে ভালো শাড়ি। মানে সাইডে একটা শাড়ি আছে, হ্যাঁ মহাবীর লেখা। আমি বলছি এটা কি শাড়ি, এখন বলতেছে আপনি কি এই শাড়ি নেন, এটা দানের শাড়ি, কম দামি শাড়ি। মানে দোকানদাররা সবাই চিনে তো, খারাপ জিনিস নেয় না কখনো। তারপর সুন্দর একটা শাড়ি নেওয়া হলো ফুফুর জন্য, মিঠাই শাড়ি, ওইটা হচ্ছে 800 টাকা নিছিল। আর এইটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের জন্য শার্ট আর একটা প্যান্ট। তারপর মইনের লাগছে খুবই খিদা, এবার আসছি হচ্ছে মইনের জন্য দেখতে ড্রেস। এইটাই ছিল বেস্ট কোয়ালিটি, এতই সফট। তারপর হচ্ছে এই যে ফতুয়া নেওয়া হলো, তারপরে ওই গেঞ্জির সেটটা নেওয়া হলো মইনের জন্য। এবার চলে আসছি আমরা কিন্তু লোহাগড়াতে। মহাজনে আমাদের ড্রেস মানে পছন্দ হয় না। এখন নূপুর কাকু বলতেছে বাপের টাকা আছে, যাও যাই নষ্ট করো, আমাদের মানে সর্বোচ্চ ভালোটা দেখাইছি, তারপরে তোমাদের পছন্দ করাইতে পারলাম না। তারপর আমি ডাক্তারও দেখাইলাম আমার টনসিলের জন্য। এখানে লাগছিল হচ্ছে 1500 টাকা, 2টা না কয়টা ওষুধ দিছে, তাও আবার হোমিওপ্যাথি। মানে এবার হচ্ছে রিঙ্কির জন্য ড্রেস দেখতেছিলাম, লোহাগড়াতে চলে আসছে কিন্তু আমরা। আর এই সব জুতার কালেকশন মহাজনে তো জীবনেও খুঁজে পাওয়া যাবে না। আমরা যেই জুতা পছন্দ করি, মানে যে কোয়ালিটির চাই ওই কোয়ালিটির পাই না। তারপর জুতা নেওয়া হলো 3টা। তারপর হচ্ছে এই যে মইনের জন্য জুতা নেওয়া হলো। এবার হচ্ছে আমরা কিন্তু ফার্স্টে জামা দেখে গেছি, তারপর সারা মার্কেট ঘুরছিল লোহাগড়ার, একটাও পছন্দ হয় না, ওইটাই নেয় নাই। তখন মানে অনেক বেশি দাম চাচ্ছিল, 2টা 10,000 টাকা, পরে কমায় 8,000 টাকাতে 2টা নেওয়া হয়েছে। আমার বাবুর লাগছে খিদা, দেখছি আমরা কাচ্চিতে চলে আসছি, মানে আসছি সেই 11টা না কয়টার দিকে, এখন সন্ধ্যা হয়ে গেছে, খিদা লাগে না ইফতারের টাইম। পরে কাচ্চিতে গিয়ে দেখি কাচ্চি নাই, হইতে 1 ঘন্টা টাইম লাগবে, এতক্ষণ কে সময়, এত সময় নাই। তারপরে চলে গেছে আর একটাতে গিয়ে, এখানে হচ্ছে গরুর মাংসের কালো ভুনা খাইলাম আর ভাত খাইলাম। বাবু হচ্ছে দই নিল একটা। তারপর হচ্ছে বরের জন্য যে প্যান্ট দেখতেছিল, ওই যেটা পছন্দ করছে তাই নিয়েছে। শার্ট নিয়েছে হচ্ছে 3টা, টি শার্ট 1টা 4টা। আমি কি মনে করে জানো, শখ সেটা শুধু আব্বুর টাকাই সাথে। আমি যখন যেইটা চাই আমার আব্বু সেইটাই দেয়, আমি চাইতেও পারি আমার আব্বুর কাছে, তাছাড়া কারো কাছে আমি চাইতে পারি না, আমার লজ্জা লাগে। ওই সারা জীবন বাপের কাছ থেকে নেই যে ওই অভ্যাসটাই আমার অনেক ভালো লাগে। আল্লাহ আমার বাপকে 3টা মেয়ে দিছিল, 3টা মেয়েকে একদম রাজকন্যার মতো রাখছে, যখন যা চাইছে তাই, কখনো বলে নাই যে এটা নেওয়া লাগবে না। এই যে আমাদের ড্রেস, এটা সুমার, এটা আমার, এগুলো সব হচ্ছে স্টোনের কাজ, তো তার জন্য প্রাইসটা একটু বেশি পড়ছে। আর ওই শার্ট নিচে এই যে 3টা, আর এক টি শার্ট যেটা ওইটা তোর পরাই ছিল। আর এটা হচ্ছে রিঙ্কি ড্রেস, এটা অনেক সুন্দর হয়েছে। এই যে এর সাথে হচ্ছে প্লাজো, এটা হচ্ছে ওড়না, এটা হচ্ছে ওর প্লাজোটাও সুন্দর ছিল। এটা হচ্ছে ফুফুর জন্য সেই মিঠাই শাড়ি, এটা হচ্ছে ব্লাউজ পিস, সাথে ওই যে শাড়ি। 30,000 টাকার ভিতরের থেকে টাকা হিসাব করতে গেছে, টাকা নাই ধরো যে। আর এত মার্কেটের ভিতর থেকে একটা মার্কেট হয় নাই, সেটা হচ্ছে আমার আম্মু কোনোবারই করে না। এটা কি করবো বলো।